সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, হানা রেশন দোকানে, স্কুলে খেলেন মিড ডে মিল, পরে আবাসের তদারকি। প্রশাসনিক নজরদারি জোরদার করতে এবারে সশরীরে ময়দানে নামলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বুধবার বনগাঁর বলদহ এবং মণিগ্রাম এলাকায় আচমকা সারপ্রাইজ ভিজিট করলেন তিনি। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখাই ছিল ঝটিকা সফরের প্রধান উদ্দেশ্য। পরিদর্শনকালে মন্ত্রী প্রথমে মণিগ্রামের সুখপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিড ডে মিলের খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন। এরপর তিনি সোজা হাজির হন এলাকার একটি রেশন দোকানে। ডেকে পাঠান খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট উচ্চপদস্থ এক আধিকারিককে। তার উপস্থিতিতেই সেখানে উপভোক্তাদের দেওয়া গমের গুণমান পরীক্ষা করেন এবং রেশনের খাদ্যশস্য বণ্টনে কোনো কারচুপি হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। পরবর্তী ধাপে বোয়ালদাহ গ্রামে নিয়ে আবাস যোজনার ঘরগুলির নির্মাণ কার্য বরাদ্দ ব্যবস্থা তদারকি করেন খাদ্যমন্ত্রী। ঘর বণ্টন ও নির্মাণের স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে কিনা তা সরাসরি উপভোক্তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেন। এছাড়াও খাদ্যমন্ত্রী যশোর রোডের পাশে চিহ্নিত মরা শুকনা গাছের ডাল কাটা স্থানে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কিছু ত্রুটি ও প্রশাসনিক গাফিলতির আভাস মেলায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সরকারি কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কালকে একটা প্রশাসনিক বৈঠক ছিল বারাসাতে, উত্তর চব্বিশ পরগনার। সেই বৈঠকে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমি এসেছিলাম। আসার পরে উত্তর চব্বিশ পরগনা জুড়ে আমাদের পঞ্চায়েত দপ্তরে যদি সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষ ছিলেন, যেহেতু তার দপ্তর, যেভাবে এখানে কাজ হচ্ছে সঠিকভাবে কাজটা হচ্ছে না। কারণ আমাদের গভর্নমেন্টের একটাই লক্ষ্য, সমগ্র পশ্চিমবঙ্গে যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকে ছাদ করে দেওয়া। কিন্তু যেভাবে ভেরিফিকেশন হয়েছে সেটা আশানুরূপ নয়, খুবই পুয়ার ভেরিফিকেশন। যার দরুন আমি আমার শত কাজ থাকা সত্ত্বেও শুধু সমাজকে বা উত্তর চব্বিশ পরগনার যারা ব্যক্তি আছেন তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আজকে আমার এখানে ভিজিট করা। সম্মানীয় বিডিও সাহেব আছেন, আমাকে কালকেই বলে দেওয়া হয়েছিল আমার অ্যাসেম্বলির দুটো এরিয়ায় এখানে গিয়েছে, আরেকটা জায়গায় আমি যাব, বনগাঁতে যাব, ঘাটবল পঞ্চায়েতে। তাদেরকে একটা বার্তা দেওয়া যে যারা বিশেষ করে জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ফিল্ডে নামুন। যেহেতু যেভাবে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ভেরিফিকেশন হচ্ছে, এটা আগস্টের 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আজকে ধরুন 5 তারিখ হয়ে গেল, মাত্র 9টা দিন আছে। যে সবাই মিলে আমরা না নামতে পারি, আগামী 5 বছরের ভিতরে হয়তো আর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা পাবো না পশ্চিমবঙ্গে। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।